দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে গত 5ই আগস্টের পর সাবেক সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে বিভিন্ন কারণে বিভিন্ন সময় টানাপোড়েন লেগেই আছে। তো অতীতের যে আগের যে ব্যবসা বাণিজ্যগুলা সেগুলা অনেকই হ্রাস পেয়েছে বিভিন্ন তথ্য মতে। তবে আমাদের বর্তমান সরকার পাকিস্তানের দিকে অনেক ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে গেছে এবং ভারতের সাথে অনেকটা কমে গেছে। তো সেই তথ্যটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। নজিরবিহীন ইউনূসের বাংলাদেশে পাকিস্তান থেকে আমদানি বেড়েছে 27% কমেছে ভারতের। দায়িত্ব নেওয়ার 4.5 মাসের মধ্যে একমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইউনূস 2 বার সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের করাচি থেকে ফের একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে আসছে গত বৃহস্পতিবার। লেখা হয়েছিল দে ওয়াল-এ গত মাসে পণ্য নিয়ে প্রথম এসেছিল পাক জাহাজ। বাংলাদেশে এর আগে পাকিস্তানের জাহাজ নোঙর করেনি। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে নেওয়া পদক্ষেপগুলির মধ্যে সরাসরি বাণিজ্য অন্যতম। দায়িত্ব নেওয়ার 4.5 মাসের মধ্যে একমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেই ইউনূস 2 বার সাক্ষাৎ করেছেন। আগামী বছরের গোড়ায় ঢাকা সফরে যেতে পারেন পাক প্রধানমন্ত্রী। 1971-এর সংঘাত যুদ্ধের অতীত পাশ কাটিয়ে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে সম্প্রতি হয়েছেন 2 প্রধানমন্ত্রী। ঢাকার সরকারি সূত্রে খবর, মাত্র 4.5 মাসে 2 দেশের সম্পর্ক এতটাই রকেট গতিতে এগিয়েছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি 27% বেড়ে গিয়েছে। অন্যদিকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পালাবদলের পর ভারতের সঙ্গে শুধু সম্পর্কের অবনতির জেরে কমেছে রপ্তানি। ঢাকার বাণিজ্য পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করেছে 179.4 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামগ্রী। গত বছরের তুলনায় এই পরিমাণ 27% বেশি। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে 2.52 মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় অনেকটাই কম। পাকিস্তান থেকে বাংলাদেশ পোশাক ও শিল্পের কাঁচামাল, রাসায়নিক এবং পেঁয়াজ, আলু আমদানি করত। এখন বিপুল পরিমাণ চিনি আমদানি শুরু করেছে। সেই সঙ্গে আগের তুলনায় সব পণ্যই পাকিস্তান থেকে বেশি পরিমাণে আমদানি করছে। ঢাকার কূটনৈতিক সূত্রে খবর, মোহাম্মদ ইউনূস পণ্য আমদানিতে ভারতের উপর নির্ভরতা কমানোর নির্দেশ দিয়েছেন। পরিবর্তে পাকিস্তান থেকে আমদানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। ফলে জিনিসপত্রের দামও বেশি। ভারতের পরিবর্তে পাকিস্তান থেকে আমদানির খরচ বেশি, সময়ও বেশি লাগছে। অন্যদিকে ভারত থেকে স্থল বন্দর দিয়ে সহজেই পণ্য আমদানি সম্ভব। স্বভাবতই পাকিস্তান থেকে আনা নিত্যপণ্যের জন্য সাধারণ মানুষকে অনেক বেশি মূল্য চেকাতে হচ্ছে। পাকিস্তানের সঙ্গে শুধু বাণিজ্য নয়, শিক্ষা, সংস্কৃতি, মৈত্রী স্থাপনে উদ্যোগ হয়েছে ইউনূস সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠকে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে শিক্ষা সংক্রান্ত সব ধরনের যোগাযোগের স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে ভারতের যতগুলো মিডিয়া আছে, বিশেষ করে রিপাবলিক বাংলা যে চ্যানেলগুলোর মধ্যে গতকালকে একটা খবরের মধ্যে বলা হয়েছে যে আমরা চাউল দেই, আমরা এই দেই সেই দেই, আমরা খানা না দিলে, চাউল না দিলে বাংলাদেশের মানুষ, আপনারা দেখেন বাংলাদেশের মানুষ সব না খেয়ে মরে যেতেছে, এই করছে সেই করছে। ওরা তো আমাদেরকে ফ্রি দেন, আমরা টাকার বিনিময়ে খরিদ করে, আমরা ক্রয় করে তাদের দেশ থেকে নিয়ে আসি। তারপরে তারা যে ধরনের কথাবার্তা বলে, তো আমাদের যেহেতু আমরা টাকা দিয়ে খরিদ করব, সমস্যা নেই, আমাদের দাম বেড়ে গেল। যদি আমাদের যাতায়াত খরচ, আমাদের দাম বেশি হয়, তারপরে আমরা অন্য দেশ থেকে আনবো, তারপর তাদের কাছে আমরা এই ধরনের কথা আমরা শুনতে রাজি না। দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।